हे गाइस वेलकम बैक टू माई चैनल उइथ एन अनादार ब्लग। सो गाइस এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি দিনের ব্লগ। তো সেই দিন আমরা দেখো মিডনাইট সেলিব্রেশন করব বলে তো রুমটাকে হালকা একটু ডেকোরেশন করেছিলাম, কারণ আমাদের দুজনেরই প্ল্যান ছিল যে সেদিন আমরা মিডনাইটে একটা কেক কাটবো। তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওই করেছিল, আমি জাস্ট ওকে একটু হেল্প করেছিলাম ডেকোরেশনটা করে দেওয়ার জন্য। তো তারপর এখানে ও খেলা দেখছিল। তো ডেকোরেশন হয়ে যাওয়ার পর আমরা নিচে ডিনার করতে চলে গেছিলাম, আর আফটার ডিনার ঠিক 12টার সময় আমরা পুরো কেক কেটেছিলাম। তো বেশিরভাগ টাইম আমরা কোনো প্ল্যান করলে সেই প্ল্যানটা আমাদের সাকসেস হয় না, কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে, তো খুবই ভালো লাগছিলো। আর কেক কাটার পর সব থেকে আমার যেটা অবাক করেছিল, যেটাতে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম, সেটা ছিল এই সারপ্রাইজ গিফটটা। কারণ আমি কোনোভাবেই এক্সপেক্টই করিনি, আর আমার পুরো ধারণার বাইরেও ছিল যে এরকম কোনো সারপ্রাইজ গিফটও প্ল্যান করেছে। কারণ আমি জানতামই না এটার সম্পর্কে কিছু, আর এটা দেখে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছিলাম। কারণ এই গিফটটা আমার লাইফের সবথেকে বেস্ট গিফট, আমি এরকম সারপ্রাইজ কখনোই আগে পাইনি। আর তাছাড়াও একটা মেকআপ লাভারের কাছে মেকআপ গিফট পাওয়া মানে বিশাল খুশির একটা ব্যাপার। তো এখানে প্রচুর মেকআপ কালেকশন ছিল, যেগুলো সবই আমার খুবই ফেভারিট আর সব পছন্দের সমস্ত মেকআপ ছিল। তো আমি তো খুব খুশি হয়ে গেছিলাম সেই দিন। আর তারপর দুপুরবেলায় যেহেতু ও বাড়িতে ছিল না, তাই সামান্য কিছু আয়োজন করা হয়েছিল, বেশি লাঞ্চের ব্যবস্থা করিনি। তো যে লাঞ্চের মেনুটা সেই পুরোটাই রান্না করেছিল আমার মা। তো বেশি কিছু ছিল না, তো হালকার মধ্যে খেয়েছিলাম, কারণ রাতে আমাদের দুজনেরই বাইরে ডিনার করতে যাওয়ার প্ল্যান হয়েছিল। আর তারপর চলে এসেছিলো আমাদের বাড়িতে এই আলমারিটা, এটা আমার মা আর বাবা আমাকে আমার অ্যানিভার্সারি উপলক্ষে গিফট দিয়েছে। তো এটা তো ভীষণই আমার কাছে খুশির ব্যাপার, কারণ নতুন বাড়িতে এই আলমারিটা আমার খুবই দরকার ছিল। তো একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছিলাম, রাতে ওরকম একটা সারপ্রাইজ, তারপরে আবার দিনের বেলায় এরকম একটা সারপ্রাইজ, তো ভীষণ খুশি লাগছিল আমার। আর তারপর দেখো সন্ধ্যেবেলায় ও বাড়ি আসার পর আমি রেডি হয়ে গেছিলাম দুজনে বেরোবো বলে। তো ডিনারের জন্য অল টাইম আমার ফেভারিট যে রেস্টুরেন্টটা সেটাতেই গেছিলাম, সেটা হচ্ছে বারবিকিউ নেশন। তো আমাকে অনেকেই বারবার কমেন্টে জিজ্ঞেস করে যে আমি কেন এই রেস্টুরেন্টে যাই, এটার রিজনের কি বলবো আমি নিজেও জানি না। কারণ আমার এই রেস্টুরেন্টটা ভালো লাগে, বিশেষ করে বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য এইটা একদম পারফেক্ট জায়গা বলেই আমার মনে হয়। তো তাই ওখানেই গেছিলাম আমরা। তো তারপর ডিনার করেছিলাম ওখানে। তো খাওয়া দাওয়া তো ভালোই জুটিয়ে খেয়েছি। আর তারপর ডিনার করার পর ওদের কমপ্লিমেন্টারি যে কেকের ব্যবস্থা থাকে, যেটা সেলিব্রেশনের জন্য, বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, তো সেটা ওরা দিয়েছিল। তো তারপর কেক কাটিং শুরু হয়েছিল। তো তারপর ডিনার শেষ করে আমরা দুজন চলে এসেছিলাম বাড়ি। তো গাইস, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং।